ইন্ডিয়াতে রেডমি লঞ্চ করে দিল রেডমি নোট সিরিজের 3টে স্মার্টফোন, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রথমবারের মতো রেডমি সিরিজের ফোনগুলোতে ইউজ করা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে এই 3টে ফোনের কোনোটাই 5G সাপোর্টেড ফোন নয়। আমরা এক্সপেক্ট করেছিলাম রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটাতে অন্তত 5G সাপোর্ট দেওয়া হবে, কিন্তু না, রেডমি নোট 10 সিরিজের 3টে ফোনই 4G ফোন হিসাবে লঞ্চ করা হলো। আমরা এই 3টে ফোনের ইম্পর্টেন্ট স্পেসিফিকেশান, এদের প্রাইস, এই সমস্ত কিছুই আজ ডিসকাস করব। তবে প্রথমে আমরা দেখে নেব এদের স্পেসিফিকেশান। শুরু করছি রেডমি নোট 10 এই ফোনটাকে দিয়ে। দেখা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ফোনটার সামনে রয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশান। ফোনটার ওয়েট 178 গ্রাম। ব্যাটারি হিসাবে এতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ডিজাইনের দিক থেকে বিচার করলে ফোনটার লুকস বেশ দারুণ লাগছে। রেডমি এই ডিজাইনটাকে একটা নতুন নাম দিয়েছে, ইভল ডট ডিজাইন। এবার দেখা যাক ডিসপ্লে। এতে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60 হার্জ। এর পিক ব্রাইটনেস 1100 নিটস, মানে দিনের বেলায় বাইরে বেরিয়েও ফোনের ডিসপ্লেটাকে খুব ভালোভাবেই আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওভারঅল বিচার করলে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। এর রিফ্রেশ রেট আরেকটু বেশি হলে ভালো হতো, তবে আপনি যদি এর থেকে হাই রিফ্রেশ রেট চান তাহলে রেডমি নোট 10 প্রো কিংবা প্রো ম্যাক্স এই মডেল দুটোর কোনো একটা দেখতে পারেন। এরপর দেখব এই ফোনটার পারফরমেন্স কেমন হতে পারে। ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 678। এটা একটি 4G চিপসেট, আর এই চিপসেট ইউজ করে ইন্ডিয়াতে এই প্রথম কোনো ফোন লঞ্চ করা হলো। ফোনটা দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে, 4GB র্যাম আর তার সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং 6GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এর র্যাম ভার্সান হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 2,10,000। সুতরাং পারফরমেন্সের দিক থেকে লোয়ার মিড রেঞ্জের ফোন হিসাবে এই ফোনটা নিঃসন্দেহে দারুণ পারফর্ম করবে। এবার দেখা যাক এই ফোনটার ক্যামেরা। এর ব্যাক সাইডে রয়েছে কোয়াড ক্যামেরার একটা সেটআপ। তার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সিং ক্যামেরা। যে ফটোগুলো দেখছেন সেগুলো এই ফোনের ব্যাক ক্যামেরাতে তোলা কিছু ফটো। এগুলো আমি রেডমির ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। ফোনটার সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। রেডমি নোট 10 ফোনটার কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিকেশান আমরা দেখলাম। এবার দেখব রেডমি নোট 10 প্রো। প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই ফোনটার সামনে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশান। ফোনটার ওয়েট 192 গ্রাম, মানে রেডমি নোট 10 এর থেকে একটু বেশি। এতে দেওয়া হয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবার দেখা যাক ডিসপ্লে। এতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, তবে এর রিফ্রেশ রেট 120 হার্জ, আর এই ডিসপ্লে HDR10 সাপোর্টেড। রিফ্রেশ রেট বেশি হওয়ার জন্য আপনি এই ফোনে ওয়েবসাইট ব্রাউজ করুন কিংবা কোনো গেম খেলুন, এই ডিসপ্লেটাকে খুব স্মুথ মনে হবে। এবার দেখব ফোনটার পারফরমেন্স। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 732G। এটাও একটি 4G চিপসেট। ফোনটার 3টে ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে, 6GB র্যাম আর তার সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এর র্যাম ভার্সান হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর 3 লাখের একটু বেশি। সুতরাং পারফরমেন্সের দিক থেকে বিচার করলে মিড রেঞ্জের ফোন হিসাবে এই ফোনটার পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। এবার দেখা যাক এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটারও ব্যাক সাইডে রয়েছে কোয়াড ক্যামেরার একটা সেটআপ। তার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটার সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা।
ক্যামেরাতে ফিচার্সগুলো ভালোই দেওয়া হয়েছে, তবে তার সাথে যদি এই ক্যামেরার সফটওয়্যারটা ভালোভাবে অপটিমাইজড করা হয় তাহলেই ফোনটাতে তোলা ফটোগুলোর ইমেজ কোয়ালিটি খুব ভালো পাওয়া যাবে। সবশেষে আমরা দেখব Redmi Note 10 Pro Max। Redmi Note 10 Pro এবং Note 10 Pro Max এই দুটো ফোনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। দুটো ফোনেই রয়েছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেটও সেম দেওয়া হয়েছে 120 হার্জ। দুটো ফোনেই রয়েছে সেম চিপসেট অর্থাৎ স্ন্যাপড্রাগন 732G। আগেই বলেছি এটা একটা 4G চিপসেট। দুটো ফোনের ব্যাটারিও সেম দেওয়া হয়েছে অর্থাৎ 5020 মিলিঅ্যাম্পিয়ার এবং তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। দুটো ফোনের মধ্যে সবথেকে বড় ডিফারেন্স হলো মেন ক্যামেরার রেজলিউশন। Redmi Note 10 Pro Max এই ফোনটার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর এটাই হলো এই ফোনের সবথেকে বড় ফিচার। এছাড়া বাকি ক্যামেরাগুলো দুটো ফোনের ক্ষেত্রেই সেম দেওয়া হয়েছে। এই ফোনেরও 3টে মডেল পাওয়া যাচ্ছে, 6GB র্যাম আর তার সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। আর 3টে ফোনেই পাওয়া যাবে MIUI 12, যেটা অ্যান্ড্রয়েড 11-এর ওপর বেস করে তৈরি করা হয়েছে। এছাড়াও 3টে ফোনেই থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাক। সবশেষে আমরা দেখব এই 3টে ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের কীরকম প্রাইস রাখা হয়েছে, কারণ ফিচার্স যতই ভালো দেওয়া হোক না কেন সব কিছুই ডিপেন্ড করে প্রাইস কত রাখা হয়েছে তার উপর। আমরা প্রথমে দেখব Redmi Note 10-এর প্রাইস। ফোনটার 3টে কালার পাওয়া যাবে, অ্যাকোয়া গ্রিন, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক। এর 6GB প্লাস 64GB এই কনফিগারেশনটার দাম 11,999 টাকা এবং 6GB প্লাস 128GB এই কনফিগারেশনটার দাম 13,999 টাকা। এবার দেখব Redmi Note 10 Pro মডেলটার প্রাইস কেমন রাখা হয়েছে। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এই ফোনটাও 3টে কালারে পাওয়া যাবে, ভিন্টেজ ব্রোঞ্জ, ডার্ক নাইট এবং গ্লেসিয়াল ব্লু। এর 6GB প্লাস 64GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 15,999 টাকা, 6GB প্লাস 128GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 8GB প্লাস 128GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 18,999 টাকা। Redmi Note 10 Pro Max এই ফোনটাও 3টে কালারে পাওয়া যাবে, ডার্ক নাইট, গ্লেসিয়াল ব্লু এবং ভিন্টেজ ব্রোঞ্জ। এর 6GB প্লাস 64GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 18,999 টাকা, 6GB প্লাস 128GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB প্লাস 128GB এই কনফিগারেশনটার দাম রাখা হয়েছে 21,999 টাকা। এই 3টে ফোনেরই একদম ঠিকঠাক দাম রাখা হয়েছে। এই দামে এদের থেকে ভালো ফোন এখন পাওয়া যায় না, তাই আপনারা নির্দ্বিধায় আপনাদের বাজেট অনুযায়ী এই 3টে ফোনের যে কোনো একটা মডেল কিনতে পারেন। তবে এদের মধ্যে আমার ফেভারিট হলো Redmi Note 10 Pro এর 6GB প্লাস 128GB এই মডেলটা। দেখুন, Redmi Note 10 Pro Max এই ফোনটাতে কেবলমাত্র মেন ক্যামেরাটাই বেশি রেজলিউশনের পাওয়া যাচ্ছে অর্থাৎ 108 মেগাপিক্সেলের। বাকি অন্যান্য ফিচার্সগুলো Redmi Note 10 Pro এর মতোই। আর ক্যামেরার রেজলিউশন বাড়লেই যে কোয়ালিটি বেড়ে যাবে এই ধারণাটাও খুব একটা ঠিক নয়। বাকিটা নির্ভর করছে আপনাদের পছন্দের ওপর। Redmi Note 10 ফোনটার সেল স্টার্ট হচ্ছে 16ই মার্চ থেকে, Note 10 Pro ফোনটার সেল স্টার্ট হবে 17ই মার্চ আর Note 10 Pro Max এই ফোনটার সেল স্টার্ট হবে 18ই মার্চ থেকে। আর এই ফোনগুলো আপনারা amazon.in কিংবা mi.com এগুলো থেকে কিনতে পারেন। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন কিছু ভিডিও নিয়ে। ওকে, গুড বাই।